স্যালাডগুলো কাটার পরে কি সুন্দর লাগছে বলো তো। আর এখানে কিন্তু রান্নাবান্না নিয়ে জোর কদমে প্রস্তুতি চলছে কি বলো তো। আজকে হবে হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা কে করছে জানো তো? আমার দিদা। তো যাই হোক, সব কিছু শেষে আমরা যাচ্ছি কোথায় বলো তো? একটা জায়গায় যাচ্ছি আর সেখানের জন্য রেডি হয়ে গেছে। আর এই দেখো ফাইনালি সেই জায়গাটা। হ্যাঁ তোমরা হয়তো ধরেই ফেলেছো। তো চলো, এই নিয়ে আজকের পুরো ব্লগটি, তোমরা পুরো ব্লগটি কন্টিনিউ দেখো, তাহলে বুঝেই যাবে আজকের দিনটা কেমন হতে চলেছে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আর ভালো থাকারই তো কথা। যদি সকালটা এমন হয় সবাই মিলে একসঙ্গে, তাহলে তো এমনিই ভালো হয়ে যায় মনটা, কি তাই তো? দেখো গাইস, গত ভিডিওতে তোমরা দেখলে যে আগের ভিডিওটা আমি পাবলিশ করলাম, সেখানে তোমরা দেখলে যে খাওয়া দাওয়া করতে করতে ব্লগটি আমি এন্ড করেছি। আবার এখানে পরের দিন খাওয়া দাওয়া স্টার্ট করতে করতে ব্লগটিও স্টার্ট করলাম। তো দেখো এখন বাজে সকাল 10টা, এখন থেকে আমি ব্লগটি স্টার্ট করছি। দেখো সকালে চলছে জোর কদমে খাওয়া দাওয়ার প্রস্তুতি। এখানে আজকে হয়েছে ডাল, সবজি, ভাজাভুজি এইসব দিয়ে সকালবেলা চললো খাওয়া দাওয়া। আর গতকালকে একটা বাটা করেছিল দিদা, যেটা কিনা ছিল কাঁচকলার বাটা। সে বাটাটা দিয়ে যেন এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর আজকে আমরা কলা পাতায় ভাত খাচ্ছি। গুড আফটারনুন গাইস। তো দেখো সারা দিনে আজকে আসার একদমই টাইম পাইনি। তো ব্লগটা তো অলরেডি শুরু করে ফেলেছি আমি সকাল 10টা থেকেই। তোমরা দেখতে পেয়েছো যে সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করেছি, তোমরা সেটা দেখে নিয়েছো। আর তোমাদের সামনে আসতে পারিনি। আর ফেসের অবস্থা দেখেছো, মানে গরমে পুরো নাজেহাল। তো এখন আছি আমরা দিদাদের বাড়ি, সেটা হচ্ছে সোনারপুরে। তো আমি এখন যাবো স্নান করতে। তো তার আগে অনেক কাজবাজ হয়ে গেছে। তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, কি বলো তো? এটা শুনলে সবাই হয়তো হাসবে। আমি কখনোই সিনেমা হলে সিনেমা দেখিনি। তো আজকে ফার্স্ট টাইম আমি সিনেমা হলে যাচ্ছি সিনেমা দেখতে। আর হাজব্যান্ড আর আমিই যাচ্ছি, আর কেউ যাবেন। আমাদেরকে একটা স্পেস দিচ্ছে, কারণ মেয়েদেরকে রেখে যাওয়াটা হয় না। তো এখানে এসেছি, তো একটু সুন্দর সিনেমা দেখবো। যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় করবো। তো আর সারাদিনটা কীভাবে কাটবো, কোথায় যাব, কি করব, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ব্লগটি কন্টিনিউ দেখো। তো চলো তোমাদেরকে দেখো পিছনে দাদু ফোনে সিনেমা দেখছে। আর এই হচ্ছে আমার দিদার ছোট্ট কুটির। আর কাকারা নিচে রয়েছে, দেখাচ্ছে। আর এখানে দেখো দিদা কি করছে, দাঁড়ো। এখানে দেখো এই যে দিদা এখানে রান্না করছে। আজকে পনির হবে, নিরামিষ পনির। আর এই যে মা এখানে সবজি কাটছিল, কেটে দিচ্ছিল, আমিও হেল্প করছিলাম। সবাই মিলে দিদার সঙ্গে হেল্প করছে। আর এই দেখো আমার দিদা আজকে নাচ জামাইকে বিরিয়ানি করে খাওয়াবে। ও দিদা একটু হাই করে দাও। হাই, হ্যালো, ভালো থেকো, সবাই ভালো থেকো। তাকানোর টাইম নেই। হ্যাঁ, খুব ব্যস্ত একদম। রান্না টান্না হচ্ছে। তো এখানে দেখো এখন এঁচোড়টা কষানো হচ্ছে। মশলা। আর এখানে এই যে পনির, আলু, এগুলো ভাজা কমপ্লিট। আর বিরিয়ানির মশলা ওই যে আমার ছোটদি। ও দিদা হাই করো। হাই। আমার ছোটদিদা এখানে দেখো মশলা বাটছে। আমার ছোটদিদা, মঞ্জুরিদা, এই যে সবাই মিলে করছে। আর মা এখানে রয়েছে, গুছিয়ে গেছে দিচ্ছে। আর এই দেখো আমি স্যালাডটা কেটেছি, সব রেডি। এখন রেখে দেবো এখানটায়, ব্যাস তাহলেই মোটামুটি হয়ে যায়। আর নিচে চলো সবাই কি করছে তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করি। ওখানে শিলংয়ে দুদিন ছিল। ব্ল্যাকমেল করবো নাকি? ওই যে কোনো ভিডিও করছে সিগারেট কেন? দাদু সিক্রেট কথা ফাঁস হয়ে যাবে সব। হ্যাঁ দাদু ভয় পেয়ে গেছে। চলো, এটা হচ্ছে বড় কাকার ঘর। চলো দেখি ওরা কি করছে, পুচকুরা। কাকি ওরা কোথায়? এই যে এখানে কি করছে এখানে কাকি, ওরা কোথায়? কি করছো? রান্না? রান্নার বোনের মেয়ে খাবার নিতেছো আজকে? কি করছো ছোট? সবাই কোথায়? দেখি সরো। এই দেখো এটা হচ্ছে তাকা ছোট কাকার ছেলে, হাই কর। আর এটা হচ্ছে তো বড় কাকার ছেলে ঋষভ, তোমরা তো সবাই চেনো। এটার ভীষণ দুষ্টু। আর এই যে আমার রিম কাকা চলে এসছে কালকে, হাই করো কাকা। রিম কাকা কালকে রাত্রে ঢুকেছে। তো আবার ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর কি কাজ, নিচে রান্না হচ্ছে। না লাইভ হচ্ছে না, ভিডিও করছি ইউটিউবের জন্য। তো চলো এবার একটু ঠাকুর ঘর থেকে ঘুরে আসি। ঠাকুর ঘরটা আমার খুব ভালো লাগে, আগেও এসছি। চলো তোমরাও একটু ঠাকুরের দর্শন করে নাও। এই
দেখেছো ঠাকুর ঘরটা কি সুন্দর, আমার দিদার হাতে সব গোছানো। চলো একটা প্রণাম করে নি। তো চলো ঠাকুর ঘরে প্রণাম সেরে নিলাম। আরে এই দেখো, না মানে খুব খুব গরম, উঠবে না বারণ করেছে। আরে এই দেখো এটা আমার কাকির ছাদ, কি সুন্দর ছাদ বাগান করেছে কাকি। এই ঋষভ যখন রান্না বান্না হয় পিকনিকের উপরের ছাদে হয় না এই ছাদে হয়? উপরে তো বাগান, উপরে আর যাবো না, মারাত্মক গরম। কারণ এই দেখো আমি চটি পরে আসিনি, মারাত্মক গরম। আর এটা তো আরো গরম, উপরে আর যাবো না। উপরে সুন্দর ছাদ বাগান করেছে। তো চলো এখানে কিছু। আচ্ছা, ছোট কাকার ঘর থেকে ঘুরে আসার পরে আবার আসলাম দিদার রান্নার জায়গায়। তো এখানে এসে একটু দেখিয়ে দিলাম এখন দিদা লেয়ারে প্রস্তুতি নিচ্ছে, যে বিরিয়ানির লেয়ারটা কিভাবে করবে সেটারই দেখছি আমি, যে আমি বাড়ি গিয়ে এরকম নিরামিষ বিরিয়ানি ট্রাই করব। যেহেতু আমি নিরামিষ বিরিয়ানিটা কখনোই করিনি, সবসময় মাংস দিয়েই করা হয়। তো যাই হোক, এখানে দেখো দিদা এখন লেয়ারে বসাচ্ছে। আর সাইডে কিন্তু আমি না আগেই স্যালাডটা কেটে নিয়েছিলাম, শসা টমেটোগুলো কেটে নিয়েছিলাম। আর আজকে যেন এতটাই গরম ছিল যে, আর দিদা তো উপরের ঘরে থাকে, গরমটা যেন মারাত্মক লেভেলের। তার জন্য আমার হাজব্যান্ড নিচের ঘরেই আছে, বড় কাকার ঘরে। আর সেখানে সবাই মিলে গল্প টল্প করছি, সেটা তো তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ারই করে দিয়েছি। আর এখানে দেখো ভাতটা এখন লেয়ারে বসানো হচ্ছে। জানো তো সবাই মিলে যখন একসঙ্গে কোথাও থাকা হয় না, সময়টা যে কীভাবে কেটে যায় একদমই টের পাওয়া যায় না। এখন অবধি আমি স্নান করিনি, মেয়েদেরকে স্নান করাইনি, মানে গল্প গুজব করতে 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 কখন যে 2টো বেজে গেছে আমি একদমই টের পাইনি। এখন কিন্তু বাজে প্রায় 2টো থেকে 2:30 হয়তো বেজে গেছে। এখন আমরা কেউ স্নান করিনি, এখন এক এক করে স্নানে ঢুকবো, তারপর এসে খাবো গরম গরম বিরিয়ানি। মানে যেন কি যে, মানে এখন দেখি আমার লোভ লাগছে, মনে হচ্ছে যেন এখন যদি আবার পেতাম। সত্যি বলছি গাইস, এত ভালো বিরিয়ানি হয়েছে যে তোমরা নিরামিষ এই বিরিয়ানিটা খেলে তোমরা আমিষ বিরিয়ানির কথা ভুলেই যাবে। তো ফাইনালি দেখো তখন বাজে বেলা 3:30, তখন আমরা সবাই মিলে খেতে বসেছি। আর দিদার ঘরেই উপরে খাওয়া দাওয়া হচ্ছে। আর দিদা দেখো পাশে গোপালকে ভোগ দিচ্ছে, কারণ গোপালকে ভোগ না দিয়ে দিদা খাবেন না। আর গোপালকে ভোগ দেওয়ার পরেই আমাদের সবাইকে বসানো হয়েছে, আর গোপালকে যেটা ভোগ দেওয়া হয়েছে সেটাই দিদা খাবেন। তো দেখো খাবার খেতেও বসলাম। আর বিরিয়ানির কালারটা দেখো, আর পাশে না একটু তরকারি রাখা হয়েছে, যেমন এঁচোড়ের যে সবজিটা করা হয়েছে সেটা রাখা হয়েছে। আর ওই দেখো দিদার মানে পার্সোনালি যে চাটনি করেছি, ইমলির চাটনি, মানে তেঁতুলের, এতটা টেস্টি হয়েছে। আমি তো মানে ডেইলি খেয়েই যাচ্ছি, যে কদিন ছিলাম খেয়েই যাচ্ছি, এত ভালো খেয়েছি সে কি বলবো। তাই দিদাকে শিখে আসলাম কীভাবে করলাম, বাড়ি এসে ট্রাই করব অবশ্যই, এখনও করিনি, অবশ্যই করব। যাই হোক, তো দেখো বিরিয়ানিটা খাচ্ছি সবাই মিলে, খুব খাচ্ছি, খুব মজা হচ্ছে, খুব এনজয় করছি। খাওয়ার থেকে যেন বেশি এনজয় করছি সবাই মিলে, জানো তো। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আমরা প্ল্যান করেছি এক জায়গা বের হওয়ার। তো চলো। তো দেখো ফাইনালি এখন কিন্তু বিকেল বেলা, আমাদের যাওয়ার কথা ছিল পাশে আমার আরেকটা কাকা বাড়ি আছে। মানে এখানে আসলে না এত আত্মীয় স্বজন আছে চারপাশে, কিন্তু এখানে আসতে হলে পুরো কমসে কম 1 সপ্তাহ হাতে নিয়ে আসতে হবে, তাহলে সবার বাড়ি বাড়ি একদিন করে ঘোরা যাবে। কিন্তু সেই সুযোগ তো আর নেই। আর সেই মানে যে আত্মীয় রয়েছে তাদের বাড়িতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু এই যাব, ঘুরতে যাব বরের সঙ্গে, তার জন্য আর যাওয়া হয়নি। তো জানো তো এই ভিডিও করার আগে আরও কিছু ভিডিও ছিল যেগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে যায়, আমি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যে আমরা যে মলটায় গেছি, মলটা ভীষণ সুন্দর, সেটা পুরোটা আমি ভিডিও করেছি, যেতে যেতে অনেকটা ভিডিও করেছি, কিন্তু আমি কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ আমার বরের ফোনে ভিডিওটা করা ছিল, আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য ওর ফোন থেকে ডিলিট হয়ে যায় কোনো না কোনোভাবে। আর এই ভিডিও ক্লিপটুকু যেহেতু আমার ইনস্টাগ্রামে পোস্ট করা ছিল, সেখান থেকে আমি নিয়েছিলাম, তার জন্য পেয়েছি, নাহলে যেন এই ক্লিপটুকু আমি পেতাম না। যাই হোক, তো আমি এসেছি মুভি দেখতে। আর জানো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তোমরা শুনলে হাসবে, আমি লাইফে ফার্স্ট টাইম সিনেমা হলে আসলাম বরের সঙ্গে সিনেমা দেখতে। আর সিনেমাটা সত্যি অসাধারণ ছিল। সিনেমাটা কে গেস করতে পারছো? তার আগে তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করি, যেহেতু ভিডিওগুলো আমি হারিয়ে ফেলেছি, ছবিগুলো রয়েছে, ছবিগুলো একটু দেখো তোমরা। মলটা ভীষণ সুন্দর, আর মলের 4th ফ্লোরে ছিল সিনেমা হল, সেখানটায় আমরা গিয়েই সিনেমা দেখলাম। আর সিনেমার নাম ছিল ছাওয়া। কে দেখেছো ছাওয়া সিনেমাটি অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, বিশ্বাস করে আমার চোখে জল অবধি চলে এসেছে, এত ভালো লেগেছে সিনেমাটা। তো চলো ফাইনালি সিনেমা দেখে তারপরে বাড়ি যাব। গাইজ দেখো এই জাস্ট বাড়ি আসলাম, সময় কিন্তু বাজে 10:10, অনেক টাইম হয়ে গেছে। ভাবলাম একটু মলটল একটু ঘুরে দেখবো, কিন্তু সেই সময়টা আর হলো না। আর সত্যি কথা গায়ে কাটা দেওয়ার মতো মুভি, খুব ভালো লাগলো, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিও করা অ্যালাউ ছিল না। তাও একটু একটু জাস্ট ভিডিও ক্লিপ তুলেছিলাম, সেটুকু তোমাদেরকে দেখালাম। আর এই যে মাম্মাম একটু কান্নাকাটি করছিল, মায়ের কাছে ছিল।
এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে ছোটো কাকার ঘরে খেতে বলেছে, তো আমরা বলেছি রাতে ভাত টাত কিছু খাবো না, জাস্ট হালকা কিছুই, আর সঙ্গে আছে চিকেন মাটন দুটোই আছে। তো রান্নাবান্না হচ্ছে, তো এখন খাওয়া দাওয়া করতে যাবো। চলো ওই ঘরে যাই, তারপরে কথা হচ্ছে। আর কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাবো। তো চল। দেখো গাইস, এসে চেঞ্জ করার মধ্যে কাকি বলছে তোরা তাড়াতাড়ি চলে আর, রান্নাবান্না হয়ে গেছে, খেয়ে না। যেহেতু 10টা বেজে গেছিলো, মামামদেরও খিদে পেয়ে গেছিলো, আর মেয়েদের রেখে গেছি, তো ছোটো মেয়েটা একটু বিরক্ত করছিল আমাকে না দেখে। তো যাই হোক, তাও মা ভুলিয়ে রেখেছে। আর বললাম না, পাশে আমার আত্মীয় স্বজনদের তো বাড়ি রয়েছে, তাদের বাড়ি যাওয়ার কথা ছিল বিকেলে, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড যেতে পারিনি, ওরা সবাই গেছিল। তার জন্য একটু টাইম ওখানে কাটিয়েছে, ওরা ভুলে থাকতে পেরেছে। তো এখানে কাকি দেখো আজকে রান্না হয়েছে লুচি, চিকেন হয়েছে আর মাটনও হয়েছে। যারা যারা চিকেন খাবে তারা চিকেন, যারা যারা মাটন খাবে তারা মাটন। তো ওই ছিল খাওয়া দাওয়া সেরে যে যার মতো শুয়ে পড়ি, ব্যাগপত্র কিছু গুছিয়ে, যেহেতু আমরা কালকে মর্নিংয়ে বেরিয়ে যাব। তো যাওয়ার আগে কাকার ঘরে অ্যাকোরিয়ামটা আমার এত ভালো লাগলো, ভাবলাম আরেকটু ভিডিও শ্যুটটা করে নিই, আর ওদেরকে তো আমার ভীষণ ভালো লাগে দেখতে। যাই হোক গাইস, আজকে পুরো ব্লগটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কালকে আসছে আরও সুন্দর ব্লগ, সেটাও কেউ মিস করো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।